বাড়িতে 4টা ছাগল আছে, দেখা যায় কিনা রঙিন টিনের বাড়ি, ওরও অনেক দূরে আমাদের বাড়ি। সাথেই থাকেন আর ফিল করেন যে আসলে বাপের কাজটা সহজ নাকি ছেলের কাজটা সহজ। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আপনাদের মাঝে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, যে ভিডিওটা দেখার পরে আপনারা আফসোস করবেন যে এই জায়গাটাতে আমি কেন গেলাম না। তো ভাইয়া, আমি পেশায় একটা রাজমিস্ত্রি, প্রতিদিন রাজমিস্ত্রির কাজ করি। তো হঠাৎ করে আজকে চড়ার মধ্যে আছি, যে ক্ষেতের মধ্যে আছি ঘাস কাটার জন্য। তো কেন ঘাস কাটার জন্য আছি, আমাদের বাড়িতে 4টা ছাগল আছে, তো ছাগলের জন্য। তো ছাগলের ঘাসটা অবশ্য আমার আব্বাই কাটে প্রতিদিন, আমি ওই যে রাজমিস্ত্রির কাজ করি, আজকে কাজ নাই, তার জন্য চড়ার মধ্যে আছি ঘাস কাটার জন্য, এই যে বস্তা আর কাছি। তো দেখতেছি যে আমার রাজমিস্ত্রির কাজটা সহজ না ঘাস কাটাটা সহজ। আর আমি ঘাসের জন্য আসি অনেক দূরে, ওই যে দেখা যায় কিনা রঙিন টিনের বাড়ি, ওরও অনেক দূরে আমাদের বাড়ি, ওর ওই পারে আমাদের বাড়ি। তো অনেক দূরে থেকে ঘাসের জন্য আসি, তো ঘাস চড়ার মধ্যে নাই বললেই চলে, ঘাস খুঁজতেছি। আর এই দেখেন শুধু কেঁদো আর কেঁদো, মানে এত পরিমাণ কেঁদো, এই কেঁদো মারে মারে ঘাস খোঁজা লাগতেছে। তো যাই হোক, আমি আজকে দেখবো যে আমার রাজমিস্ত্রির কাজটা সহজ নাকি চড়ার মধ্যে আমার আব্বার মতন ঘাস কাটার কাজটা সহজ। তো আমি কিন্তু বুঝতে পারলাম যে মনে হয় আমার রাজমিস্ত্রির কাজটা একটু হলেও সহজ আছে, কারণ ভাই বিশ্বাস করেন আমার হাত পা খুব চুল করছে এই ঘাসের জন্য। কি কেঁদো, এই দেখেন প্রচণ্ড পরিমাণ কেঁদো। আর আমাদের এই দিকে মানে খ্যারের এবার খুব সংকট, আর খ্যার 1000 টাকা মন। আর যারা এই যে গরু আছে তারা খ্যার না পায় এই যে ঘাসগুলো কাইটা খাওয়াচ্ছে, তার জন্য ঘাস নাই। অবশ্য আমি আজ থেকে তাও 8 বছর আগে, এখন মানে ওই টাইমে তো অনেক ছোট ছিলাম, ওই সময় আমি ঘাস কাটতাম, তো দেখতাম যে অল্প সময় আমার বস্তা ভরে যাইতো, কিন্তু এখন ভরে না, মানে অনেকজন ঘাস কাটে। তো ওই যে ওই দিকে অনেক ভাইয়েরা ঘাস কাটতেছে, অনেক ভাইয়েরা ঘাস কাটতেছে। তো আমি দেখবো যে ঘাস কাটা আসলে সহজ নাকি কঠিন। তো আপনারা ভিডিওর সাথেই থাকেন আর ফিল করেন যে আসলে বাপের কাজটা সহজ নাকি ছেলের কাজটা সহজ। তো ঘাস অবশ্য পাইছি ভাই, মনের মতো ঘাস। এই দেখেন পিছে দেখা যায় কিনা, এই যে ড্রেনের মধ্যে ঘাস, আসলে অনেক সুন্দর ঘাস। আর আমার ক্যামেরা ধরার মধ্যে একটু ভুল টুটি হইতে পারে কিংবা কথার মধ্যে, কারণ আমি ফার্স্ট টাইম, মানে এটা বোলাকি, ব্লকের মতো নিচড়ার মধ্যে ঘাস কাটতেছি, মানে মানে কথাবার্তার সিস্টেম হবে। তো আপনাকে মাইন্ডে নেন না, আমি ভালো হয়ে কথাও কইতে পারি, কিন্তু এই যে মাঝে মধ্যে বাজে, পড়াশোনা একটু কম, তো তারপরে বোঝেন রাজমিস্ত্রির কাজ। তো যাই হোক, ভিডিওটা দেখেন। আসলে কি ভাই, ঘাস কাটা কাজটা খুবই কষ্টের। আপনারা কি মনে করতেছেন জানি না, তবে আমি অল্প সময় ঘেমে গেছি। তবে ভাই দিন শেষে একটা কথাই বলবো, আপনারা যতই ব্যস্ততা থাকেন, বাবা যদি আপনার চাইতে বেশি কষ্টের কাজ করে, আপনি ওই কাজটা একটু ভাগ করে নেবেন, যাতে বাবা একটা দিনের জন্য রেস্ট পায়। আসলে ভাই ঘাস কাটা কাজটা খুবই কষ্টের ভাই, যাই বলেন না কেন ভাই, খুব কষ্টের। দেখেন ঘামে টাইমে অবস্থাই খারাপ, অল্প একটু ঘাস কাটছি, এই পরিমাণ গরম রে ভাই, যা বলার মতন না, রোদ আজকে খুব। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। প্রচন্ড পরিমাণ রোদ, প্রচন্ড পরিমাণ, মানে এটা বলার মতো না। আর এত পরিমাণ কষ্ট, আমার ঠিক মনে হইতেছে আমার বুক ফাইটা যাবে এখন, মানে পানির এই পরিমাণ তৃষ্ণা, মানে এটা বলার মতো না। আসলে বাপেরা যে কেমনে সব কাজ করে একমাত্র আল্লাহ জানে। আমি কিন্তু রোদের মধ্যে ট্যাকেল করি, কিন্তু ওই রোদের সাইডে এই রোদটা আবার বেশি কষ্ট। চারে মোড়া ধান, মানে এমন ভাবছি গরম রে ভাই, না বলার মতো না। আমার মুখের স্যাপটা যে আছে, ভিতরে যে স্যাপ, সেটা একবার মানে একদম জরালো হয়ে গেছে, আটা আটা, মানে কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। তো যাই হোক, আমার বস্তা কিন্তু প্রায় ভরার দিকে, মানে অনেকটু ঘাস কেটে ফেলছি। যাই হোক, আল্লাহ মনে হয় ভালো একটা আইল মিলিয়ে দিছিল ঘাসের, ভালো একটা আইল মিলিয়ে দিছিল, তার জন্য যে দ্রুত সময় কাটতে পারলাম। হ্যাঁ, ইতিমধ্যে মোটামুটি মনে করেন যে যে বস্তাটা আছে না, এতটুকু ভরাট হয়েছে, এতটুকু। আর যে সাইডে ঘাস মাছ আসবে, এইগুলো দিয়ে সম্ভবত বস্তাটা ভরতে পারে। তো জীবনে ভাই বহুত বন্ধু বান্ধব এতে ঘুরছি ভাই, তো মনের মতন একটাও হয় নাই। ওই দেখা গেল যে আমি বিড়ি খাই,
কিন্তু ওই আবার গাঁজা খায়। আবার দেখা গেল যে আমি ফোনই টিপতে পারি না, কিন্তু আমার বন্ধু অনেক বেট খেলে। তার জন্য বন্ধু বান্ধব এত ঘুরি না, মেলা বন্ধু বান্ধবী দেখছি। এখন ওইগুলো বাদ দিয়ে যে মনে করেন যে নিজে কাজ করি আর আব্বার কাজে আল্লাহ হেল্প করি। জানি না যে কেবা করতেছি বাপ মায়ের সাথে ব্যবহার, তো মনে হয় যে ভালোই করতেছি। কাজ বাজ করি বাড়ির, আবার মানে সব দিক দিয়ে ভালোই তো আছি মনে হয়। রিপোর্ট ভালো আছে তাহলে। বলেন কি? গাঁজা গুজা খুব একটা খাই না, মানে এগুলো খাই না ধরা চলে। যে যুগ না এখন, এই যুগের ভিতর মনে করেন যে ছাওয়াল বাল একটা ছাওয়াল বালও ভালো নাই ভাই। খুব কম সম লোক ভালো, বুঝছে না? এখন কি করবেন কোন? নিজেও ভালো হওয়া লাগবে, নিজের ছাওয়াল বালেকেও ভালো হওয়া লাগবে। আসলে বাপ মাও খারাপ এই যুগে, বুঝছেন ভাই? বাপ মা ভালো হলে ছাওয়াল পাল ভালো হয়, এটাও আমি দেখছি, আমি মেলা দেখছি ভাই, বুঝছেন? যে বাপ ভালো তার ছাওয়াল কোনদিন খারাপও হইলাই। এখন কি করবেন, কিছু করার নাই। ও ভাই এখন মৃত্যুর আগ পর্যন্ত চালান লাগবে ছাওয়াল পালেক। ওই বাড়ির পাশে একটা চ্যাংরা 5-6 বিঘা জমির মালিক আছিল ভাই। আমার দেখা মানে আমি দেখছি এই কয়দিন 1.5-2 বছর হচ্ছে এরম। তো ওই চ্যাংরা খালি বাপ মায়ের কাছে এসে কয়, দেখ আমার অবস্থা খারাপ হয়ে গেল মা। তো কি হয়েছে? 2 লাখ টাকা বাপ নাই ছাওয়ালের। তো মা ওই 1 বিঘা জমি পেয়েছিল, পেয়েছে ছাওয়াল একটি দিল 12 লাখ, 3 লাখ টাকা দোকান দিয়ে দিল। এটা সেটা হইরা মনে হয় 12 লাখটা শেষ। তো শেষ করার পরে এখন ছাওয়াল খালি নেশাই হরে, আর ওই যে টোকায় বিমান চালায়। চলাতে মুটিয়া ফুরু আলাইছে। দোকান যে দিছিল 3 লাখ টাকা দেয়া বেচা শেষ। মা এসে কাঁদে হেনে হনে ছাওয়াল নষ্ট হয়ে গেছে। শাসনও হরে, কিন্তু ও শাসনের দাম নাই। ওর দেওয়া লাগবে মুগুর নাই, মুগুর 5 দিলি পারে যাতায়াত। তো ওই মুগুর টুকুর দেয় নাই, যখন আবার 1 বিঘা জমি বেচলো 14 লাখ না কত জানি। শুনতেছি যে ওটা শেষ, ঋণ পান হচ্ছে। ওই যে বেট মেট খেলে হুস হুস বিমান চলেছে। আবার 1 বিঘা বেচছিল, দেখা যাক কি হয়। তো আমার মনে হয় কি ওই চ্যাংরার যে অবস্থা, ওয়াক মনে করেন যে চড়া ভিতর ল এই যে ডেনের ভিতর ফালায়া মনে করেন যে গরম ডিম আছে না, আমার দেওয়া যাবে এটা আবার সেনাবাহিনী লাগবে। সেনাবাহিনী নিয়ে এসে উদ্বুদ্ধ ফালা গরম ডিম, মুরগির ডিম মিম করল এই ডিম বানান লাগবে। আবার মনে করেন যে ওই যে টিন আছে, প্লেন সিট আছে না, গোল করে বানা গরম করে আতুর দে বাইরে ওইটা ঢুকান লাগবে। তেমন গাও মানে মরবি, মরার আগ পর্যন্ত ভালো হইলা ভাই। এই আমি যে কথা কইতেছি না, ও মরেই যাবে, মরার আগ পর্যন্ত ভালো হইলা। তো যাই হোক ভাই, যে ঘাস কাটতে লেগে আসিলাম, কথার মধ্যে মনে ভুল টুল তো মেলাই করলাম। আবার শুদ্ধ হয় না কথা, বুঝছেন? ওই শুদ্ধ হবি কে বইয়া অবিলাই তো শুদ্ধ রে কলিস নবি। যাই হোক, এই যে বস্তা ভরে আছে ভাই, আমি এখন বাড়ি যাবো। এখন দেই বস্তাটা কতটুকু ওজন, দেখি সঙ্গীর বেরি নেই। গাজা বসছি মোটামুটি 25 কেজির মতো, অনেকবার। আমি অনেক যাবো, দেখি ঘাস কাটতে মনে করেন যে এখন হাঁপসে গেছি। এখন আমি যাবো ওই যে ডিপের হলো গা পয়েন্টে, ওইখানটা পানি বের হচ্ছে, সাউন্ড হচ্ছে, ওইখানে যাই একটু মুখটা ধোবো, মানে খুব ঘেমে গেছি। আর পানি খাবো, গলা শুকা একদম অবস্থাই খারাপ। এই যে বের হচ্ছে, দেখবেন বের হচ্ছে পানি, কত সুন্দর পানি বের হচ্ছে, অনেক সুন্দর পানি বের হচ্ছে। যাই হোক, এখন একটু আমি বিশ্রাম নেবো, তারপরে বস্তাটা মাথায় নিয়ে একদম বাড়ির দিকে। আর কোনো কথা হবে না ভাই, বাড়ির যা গোসল দিয়ে মনে করেন যে কারেন্ট তো থাকেই না। কারেন্টের আবার কি হয়েছে জানেন ভাই, ওই যে আমাশা বলি যে মনে করেন যে বসার হাতে ব্যা, ওরকম ব্যা হয়েছে। ওই ফ্যানের তলে আল্লাহ বসি, ব্যা কারেন্ট নাই। তখন কি করবো ভাই, বিএনপি সরকারের ক্ষমতায় এসে আগে হাসিনা আসিল, কিছু কবে আসতেছি না। সামনে তো তাহলে আমাকে সরকার বানা পারেন, তাহলে আমি কিছু কবে পারবো। তো যাই হোক, আমি একটু দম নেব। মোটামুটি
ঘাস কাইটা ফেলছি, এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পালা। তবে ভাই কথা ওই ডই যে এই চড়ার মধ্যে কাজের মতন কষ্ট মনে হয় নাই। আসলে খুবই কষ্টের কাজ। আমার বাবার মতনও একদিন আমার দায়িত্বশীল হইতে হবে, এত কষ্ট আমারও করতে হবে যখন আমি ছেলের বাপ হব। তবে আমার বয়সী প্রত্যেকটা ছেলেকে আমি বলবো যে ভাইয়া, তোমরা একটু সময় সুযোগ পেলে বাপের কাজটা একটু ভাগ করে নিও, কারণ বাপ ওই একটা দিন একটু আরাম পাবে, সে খুব খুশি হবে। আর লোকজনের কাছে বলবে যে আজকে আমার ছেলে ঘাস কাটতে গেছে, এটা বলবেই ভাই। কারণ যে যতটুকু সময় দুইটা লোকের সাথে দেখা হবে যে কে রে তুই আজ ঘাস কাটতে যাস নাই, তার বন্ধুর কাছে বলবে, আমার বাবার বন্ধুর কাছে যদি বলে যে না রে আজ ঘাস কাটতে যাই নাই, আমার ছেলে গেছে ঘাস কাটতে। তো এইটাই অনেক পাওয়া বাবার। তো যতটুকু কষ্টই করলাম ভাই, আসলে কষ্ট কিছুই না, একটু কষ্ট করলে আবার ভালো লাগে। এই যে আমি যতটুকু কষ্ট করলাম, ঘামলাম, এখন বাড়িতে যা গোসল দিয়ে মনে করেন যে একটু আরাম করব, মনে করেন যে সব ক্লান্ত দূর হয়ে যাবে। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার বয়সে, যে ভাই একটু বাবার কাজটা একটু ভাগ করে নেবেন, যথেষ্ট কষ্টই হোক, বাবা একটা দিনের জন্য যদি একটু আরাম করতে পারে, এই অনেক বাবার কাছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। আমার কথার মধ্যে যদি ভুল বেয়াদবি হয় সবাই ক্ষমা করবেন, আর সবাই আমার পাশে থাকবেন। হাউসের জন্য একটু ভিডিও করি, এটা আমার পেশা না। তো আমার পেশা অন্যগুলা টাকা ইনকাম করা, তো এটা একটু আনন্দের জন্য করি, যে একটু ভিডিও এডিটিং করতে পারি, তার জন্য ভিডিওগুলো বানাই। ধন্যবাদ, আজকের মতো এতটুকুই।